হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি ফার্স্ট সেমিস্টার মাইনর এডুকেশন সাবজেক্ট। যারা এবার রেগুলার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছো ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর অধীনে সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের 2024 থেকে 2025 ফার্স্ট সেমিস্টার মাইনর এডুকেশন সাবজেক্টের সাজেশন দেখে নাও। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিও স্কিপ করলে তোমাদের এই বিফলতা হবে, কারণ ভিডিওর মধ্যে সব কটাই আলোচনা হবে কোনগুলো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এবং কিভাবে পড়তে হবে তা কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। তাই বলছি, যারা আমার আজকের এই ইউটিউব চ্যানেল প্রথম দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠে যাও, কারণ অন্যান্য আরও ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, শুরু করছি। ফার্স্ট সেমিস্টার মাইনর এডুকেশন সাবজেক্টের সাজেশন নিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি যে ফার্স্ট প্রশ্ন আমি দিয়েছি শিক্ষার সংজ্ঞা কী, অর্থাৎ শিক্ষার বিভিন্ন কার্যাবলী কী কী তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষার সংজ্ঞা কী, শিক্ষার বিভিন্ন কার্যাবলী কী কী, তা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তা কিন্তু দেখে যাওয়ার চেষ্টা করবে। 2 নম্বর যেটা প্রশ্ন হচ্ছে দর্শনের প্রধান বৈশিষ্ট্য সমূহ কী কী, সেটাও পড়ে যাওয়ার চেষ্টা করো। 3 নম্বর যেটা প্রশ্ন রয়েছে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা দেখতে পাচ্ছ একদম সবার থেকে আলাদা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, এটা পড়ে যাওয়ার চেষ্টা করোই। 4 নম্বর শিক্ষার লক্ষ্য কী, সেটা পড়ে যাওয়ার চেষ্টা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এবং যেটা রয়েছে ইউনেস্কো 1996 অনুযায়ী শিক্ষার প্রধান উদ্দেশ্য সময় কী কী, তা কিন্তু পড়ে যাওয়ার চেষ্টা করো। 6 নম্বর যেটা প্রশ্ন রয়েছে শিক্ষার প্রধান দুটি উপাদান কী, সংক্ষেপে ব্যাখ্যা করুন। উপাদান, শিক্ষার উপাদান কিন্তু থাকবেই। আমি প্রধান দুটি উপাদান বলেছি, কিন্তু সংক্ষেপে ব্যাখ্যা করুন। শিক্ষার সংজ্ঞাটা পড়েই যাবে, শিক্ষা দর্শনের মধ্যে সম্পর্কটা পড়ে যাবে, এবং শিক্ষার প্রধান দুটি উপাদান কি সংক্ষেপে ব্যাখ্যা করুন সেটা পড়ে যাওয়ার চেষ্টা করবে, এবং শিক্ষার লক্ষ্যটা পড়ে যাওয়ার চেষ্টা করো। 7 নম্বর যেটা প্রশ্ন রয়েছে সহ পাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। 8 নম্বর যেটা রয়েছে বেদান্ত দর্শনের শিক্ষাগত প্রভাব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। 9 নম্বর যেটা রয়েছে ইসলামিক শিক্ষা দর্শনের প্রধান বৈশিষ্ট্য কি, ইসলামিক শিক্ষা দর্শনের প্রধান বৈশিষ্ট্য কি, এটাও পড়ে যাওয়ার চেষ্টা করো। এবং 10 নম্বর যেটা প্রশ্ন রয়েছে আদর্শবাদ, বাস্তববাদ ও নৈর্ম ব্যক্তিত্ববাদ বা ভাববাদের মধ্যে পার্থক্য কি, এবং আদর্শবাদ, বাস্তববাদ এ একটা কিছু বাদ থাকবেই থাকবে, তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করো। 11 নম্বর যেটা প্রশ্ন হচ্ছে প্রগমেটিজম দর্শন শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করে, ঠিক আছে। 12 নম্বর যেটা প্রশ্ন দেখতে পাচ্ছ না, এটা কিন্তু পরীক্ষায় চলে এসছে, স্বামী বিবেকানন্দ শিক্ষা দর্শন কী ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যেটা দেখতে পাচ্ছ 13 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষায় অবদান কী, সেটাও পড়ে যাওয়ার চেষ্টা করো। জ্যাক রুসোর শিক্ষা দর্শনের মূল উপাদান কী, জ্যাক রুসোটা পড়ে যাওয়ার চেষ্টা করো। তারপর যেটা লাস্ট প্রশ্ন দিয়েছি জন ডি ইউই এর শিক্ষা দর্শন কিভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলেছে, এটাও পড়ে যাওয়ার চেষ্টা করো। যারা ভাবছো আমরা অতিরিক্ত পড়বো, তা কিন্তু এটা পড়ে যাওয়ার চেষ্টা করতে পারো। আরেকবার তোমাদেরকে রিপিট করছি কি কি ভালোভাবে পড়বে। স্বামী বিবেকানন্দ শিক্ষা দর্শন কী ছিল, এটা পড়ে যাওয়ার চেষ্টা করো। আদর্শবাদ, বাস্তববাদ, নৈর্ম ব্যক্তিবাদের মধ্যে পার্থক্য বা এটা কিছু একটা বাদ থাকবেই। তারপর যেটা রয়েছে বেদান্ত দর্শনের শিক্ষাগত প্রভাব কি, সহ পাঠকর্মীটা পড়ে যাওয়ার চেষ্টা করো, শিক্ষার প্রধান দুটি উপাদান পড়ে যাওয়ার চেষ্টা করো। এবং যেটা রয়েছে ইউনেস্কো 1996টা পড়ে যাওয়ার চেষ্টা করো, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্কে ব্যাখ্যা করো, সেটা পড়ে যাওয়ার চেষ্টা করো। এবং শিক্ষার সংজ্ঞাটা পড়ো, দেখবে এই কটার মধ্যেই আমার কিন্তু ইউটিউব চ্যানেল থেকে কমন এসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।